পৌরসভার জলবদ্ধতা নিষ্কাশনের জন্য ৫ কিলোমিটার খাল পরিষ্কার। নিজস্ব প্রতিবেদক। জামালপুর সদর পৌরসভা মেয়র প্রার্থী মোহাম্মদ সোহেল রানা খানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে ঐতিহ্যবাহী দীর্ঘ ৫ কিলোমিটার ঘবাখালী খাল পরিষ্কারের প্রতিজ্ঞাবদ্ধ। জেলা যুবদলের সদস্য সচিব আজ নবমতম দিনে উৎসব মুখর পরিবেশে আনন্দের সহিত নেতাকর্মীদের নিয়ে প্রায় ১/৩ কাজ শেষ করেন জামালপুর সদর পৌরসভার আলোচিত এই মেয়র প্রার্থী সোহেল রানা খান। যেখানে পরিবেশ বিপর্যয়ে সেই স্থানে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সদর পৌরসভা নীরব ভূমিকায় ভোগান্তিতে ১,৪৫,০০০ ভোটার জামালপুর সদর পৌরসভা ও সদর উপজেলার মানুষ। কি তার রহস্য? আদৌ তা রয়ে গেল অজানা? সংস্কার হয়নি পৌরসভার কোনো ড্রেন বা ঘবাখালী খালের কাজ। ঘবাখালী খাল পূর্ণ সংস্কারের পক্ষে জামালপুর সদর পৌরসভার সাধারণ জনগণ ও জামালপুর জেলা শহরের নেতাকর্মীদের দাবি। এইদিকে জনবান্ধব, কর্মীবান্ধব, পৌরবাসীর আশার আলো জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও সদর পৌরসভার আলোচিত মেয়র প্রার্থী নিজস্ব অর্থায়নে পৌরবাসীর উন্নয়নের স্বার্থে দুর্ভোগ নিরসনের জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে সশরীরে কাজ করে যাচ্ছেন দিনরাত যুবনেতা সোহেল রানা খান। দেখে আগামীতে জামালপুরের পৌরসভার মেয়র প্রার্থী জননেতা জনাব সোহেল রানা খানের নেতৃত্বে আমরা আজকে নবম দিনের মতো এই গবাখালী খাল পরিষ্কার করছি। জামালপুরবাসী, আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এই গবাখালী খালটি জামালপুরের পানি নিষ্কাশনের যেমন প্রধান মাধ্যম এবং এই খালটি সরকারিভাবে সংস্কার পুনঃখনন খুবই জরুরি একটা বিষয়। আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখলাম যে বিগত এপ্রিল মাসে লাসনা খালের একটি বরাদ্দ এই গবাখালী খালে নিয়ে আসা হয়েছে প্রায় ১,২৮,৭৮,৫৫৩ টাকার একটি বরাদ্দ। আমি জানি না সেই বরাদ্দটি এখন কোন পর্যায়ে আছে। আমি জামালপুরের দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসন এবং সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাই যে সেই বরাদ্দটা আসলে কোথায় আছে এবং এই বরাদ্দের টাকা দিয়ে যেন এই খালটি খুব দ্রুত সময়ের মধ্যে পুনঃখনন করা হয়। জামালপুর পৌরসভা প্রায় ১,৩২,০০০ ভোটারে এখানে এই পৌরসভায় প্রায় ১০ লক্ষ লোক বসবাস করে। তো এই ১০ লক্ষ লোকের জনগণের সুবিধার কথা বিবেচনা করে পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ আপনারা সবাই গুরুত্ব সহকারে বিবেচনা করে এই গবাখালীর বরাদ্দটা যেন খুব দ্রুত সময়ের মধ্যেই এই গবাখালীর কাজেই ব্যয় হয়, এটা দ্রুত সময় ব্যবস্থা নেবেন বলে আমি আশা করি। আর পানি যে নিষ্কাশনের যে অচল অবস্থা এই গবাখালীর ভিতরে বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়া, পুরো গবাখালী ৫ কিলোমিটার গবাখালী সম্পূর্ণটাই কচুরূপী পানা হয়ে একদম পানি প্রবাহের অনুপযোগী হয়ে আছে। আমার নেতা জননেতা সোহেল রানা খান প্রতিদিন ২০ জন লেবার সহ ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতাকর্মী আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করছি যেন পৌরসভার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়। আপনারা জামালপুরবাসীর কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, পৌরবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারাও সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে সবার সম্মিলিত প্রচেষ্টায় জামালপুর পৌরসভাকে একটি সুন্দর, সমৃদ্ধ এবং মানুষের বসবাসের উপযোগী পৌরসভা হিসেবে আমরা গঠন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ভাইয়া। এটাই আজকে ভাইরাল।